আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অমর একুশের প্রথম প্রহরে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পরপরই উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। বিস্তারিত জানাচ্ছেন সাদিক সরকার। মহান ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন ২১শে ফেব্রুয়ারি। এদিন বুকের রক্ত দিয়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরিয়ে এনেছিল এক ঝাঁক তরুণ। তাদের রক্তের বিনিময়েই ভাষা আন্দোলন রূপ দিয়েছিল নতুন স্বাধীনতার। সেসব ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ২১শে প্রথম প্রহরে। এরপর শহীদ বেদিতে ফুল দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যমণ্ডলী, প্রধান নির্বাচন কমিশনার, ৩ বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। এরপর ঢল নামে হাজারো মানুষের। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের লেখার স্বাধীনতা ছিল না। সেই জায়গাটা থেকে আমরা গত ৫ই আগস্ট সেই জায়গাটা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। বাচ্চারা অনেক উইশ করে যে আমরা যাব শহীদ মিনারে যাব, ফুল দিব, শহীদদেরকে শ্রদ্ধা জানাবো। এই জন্য ওদের ইচ্ছা পূরণের জন্য নিয়ে আসা এত রাত্র করে। ৫২ শহীদ আমাদের যে পথ দেখিয়েছেন সেটা আগামীতেও ছাত্র জনতা সেই পথে হাঁটবেন এবং নতুন ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের শহীদদের যে প্রেরণা সেটা যুগে যুগে বহমান থাকবে। জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের ব্যানারে একে একে শ্রদ্ধা নিবেদন চলতে থাকে শহীদ মিনারে। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। ৫২, ৭১, ৪৭ কিংবা ২৪ প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। ভাষা শহীদদের স্মরণে ভালোবাসায় সিক্ত হয়ে ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। সাজিদ সরকার, ৭১, ঢাকা।